আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আচ্ছা, আজকে হচ্ছে আমাদের লাস্ট লেটার, সেটা হচ্ছে ওয়াও। ওয়াও, ওয়াও এর সুবিধা হচ্ছে কি আমরা খেয়াল করব, ওয়াও মুখ গোল থেকে শুরু হবে, নরমাল হয়ে খুলবে, আবার গোল হবে। অনেকেই আমাদের বাংলাদেশের প্রবলেম হয় যে আমরা ওয়া বলি ওয়া, অ, 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 অলা, অল্ল না, ওয়ালা, ওয়াল্ল এরকম ওয়াটা কমপ্লিট করে আমি একটা জিনিস একটা কমন সাজেশন দিই আপনাদেরকে সহজ। সেটা হচ্ছে সবাই লেটার বাই লেটার পড়ার ট্রাই করবেন। এটা মাথায় নিবেন যে আমাকে লেটার বাই লেটার পড়তে হবে। কিভাবে সেটা? যেটা দেখবেন সেটা কমপ্লিট করে তারপরেরটা যাবেন। যদি তাড়াহুড়া করেন তাহলে কি হয়ে যায়? ইনকমপ্লিট থেকে যায়, ইখতিলাস হয়ে যায়। দেখা যায় যে সাধ্য থাকলে আমরা সুকুন দিয়ে চলে যাই বা সাধ্য থাকলে আমরা মুতাহাররিক পড়ে চলে যাই। এরকম হয় আরকি। তো এজন্য লেটার কমপ্লিট না করে পরে লেটারে যাব না। ওয়াও এর মধ্যে কি, কি আছে আমাদের? জাহর আছে, রখ আছে, আউ, তারপরে মনে করেন যে ইস্তিফাল আছে। যার জন্য ওয়াও এর সময় আমাদের জিহ্বার পজিশনিং থাকবে কিরকম? রেস্টিং পজিশন। রেস্টিং পজিশন হচ্ছে কি ২ দাঁত আমাদের মানে নরমাল থাকবে এবং জিহ্বাটা নিচের দাঁতের গোড়ায় লাগানো থাকবে এবং রিল্যাক্স থাকবে। যদি নিচের দাঁতের গোড়ায় লাগানো থাকে কিন্তু রেস্টিং না থাকে মানে রিল্যাক্স না থাকে তাহলে কিন্তু হেভি হয়ে যাবে, হ্যাঁ? এরপর ইনফিতাহ, ইসমাত আর কি আছে? লিন আছে ওয়াও এর মধ্যে একটা ক্যারেক্টারিস্টিক্স। তারপরে বলছে মেকিং হেভি হোয়েন অকারিং বিসাইড দ্য হেভি লেটার। এটা তো আমি মাত্রই বললাম। অল্লাহ বলে অল্লাহ। না, ওয়াও কমপ্লিট করবেন। ওয়া, ওয়াও, ওয়া, ওয়াও, লামে পরে যাবেন। তারপর বলছে গোল করে না, ঠোঁট গোল করে না। এরকম বলে আকা না, আকা না এরকম বলে। আকা, ওয়া, ওয়া, ওয়াকানা এরকম না বললে কি হয়ে যাবে? আমাদের আকানা হয়ে যাবে, হ্যাঁ? এরপর বলছে এক্সেসিভ প্রেশার দেয় যার জন্য ভু ভু সাউন্ড হয়ে যায় অনেক সময়। রেজাল্টে বলছে যে ন্যারোনেস হয়ে আর্টিকুলেশন পয়েন্টটা খুবই ন্যারো হয়ে একটা অ্যাড করে, একটা নয়েজ অ্যাড করে, সেটা হচ্ছে ভু ভু এরকম সাউন্ড। আরেকটা ভুল আছে যেটা সবাই করে, অনেকেই করে, ইন্ডিয়ানরা বেশি করে, বাঙালিরা আমরা কম করি। সেটা হচ্ছে এরকম বলা, নিচের ঠোঁট উপরের দাঁত লাগায়ে তারপরে এরকম করে গোল করে বলে ভু ভু, বুঝছেন? তো এটা করা যাবে না। ঠোঁটের মাখরাজ, দাঁত উপরের দিকে থাকবে। দাঁত কখনোই কি হবে না? এই ওয়াও এর মাখরাজের সময় নিচের ঠোঁটে টাচ করবে না। ওয়া উ, ওয়া উ। আমরা এরকম প্র্যাকটিস করব। অ্যাম্বুলেন্সের মতো, হ্যাঁ? যখন ওয়া উ ঠিক হয়ে যাবে অনেকের কি হয়? ওয়া আসে কিন্তু উ আসে না। উ আসে, হামজা চলে যায়। নো, আমরা ওয়া থেকে উ এ যাব। ওয়া উ, ওয়া উ। অনেকের দেখবেন ই আসে, ই আসে না। মানে উই আসে না। উই না এসে ই হয়ে যায়। না। ওয়া উই, ওয়া উই। অনেকে বলে উই, উই, উই বলে অনেকে। উই না। তো উই না হওয়ার জন্য কি করবেন? আপনার ওয়া হয়, ইটস ওকে। আপনি ওয়া বলবেন, মুখের কোনো ধরনের কোনো শেপে চেঞ্জ আনবেন না। শুধু বলে যাবেন ওয়া উই, ওয়া উই। আপনার যদি ওয়া না আসে, ইয়ে আ ওয়াও দাম্মা উ আসে তাহলে বলবেন উ, উই, উ, উই। তাহলে একবারে ৩ টা বলবেন। ওয়া উ, উই, ওয়া উ, উই। এভাবে বললে অনেক সহজ হয় আমি দেখছি। তো এখানে মনে করেন কৌ ক কওয়ামিন, কওয়ামিন। প্রেশার দিলে কি হবে? কওয়ামিন এরকম হয়ে যাবে। খাওয়ানা না, না। খ, 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 খাওয়ানা, খাওয়ানা এরকম, হ্যাঁ? তারপর তো এটা তো আপনারা সাথে, সাথে পড়বেন। আউ বলার সময় খেয়াল করবেন কখনোই আও বলবেন না। উ বলবেন, ও না। বাংলায় ও মানে আও না, আও না। আউ, আউ, আউলিয়া। ঠিক আছে? তারপরে এই পেজেও আমরা পড়বো না কারণ আগের পেজে পড়ে আসছি। আমরা এখানে এইগুলা ভালোমতো পড়বেন। সাথে, সাথে বারবার, বারবার পড়বেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা তো এখন একদম লাস্টের লেটারে আপনারা মোটামুটি সবাই প্যাটার্ন বুঝে গেছেন। সবাই প্র্যাকটিসও করে আসতেছেন। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা বারিক। আল্লাহ আপনাদের সবার জন্য সহজ করে দিন আরো। তো এইটা প্র্যাকটিস করার সময় অবশ্যই সবাইকে আমি বারবার একটা কথা বলি, সেটা হচ্ছে হারকার চেঞ্জ করবেন না। মানে হারকার টাইমিং চেঞ্জ করবেন না। যেমন ওয়া, উ এরকম না। ওয়া, উ, উই। ওয়া, 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 ওয়া এরকম বলা যাবে না, হ্যাঁ? কোনটাই বড় করা যাবে না। ২ টো সমান। এটাই প্র্যাকটিসের বিষয়। ওয়া, 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 উ,
ওয়াউই, উউ, উওয়া, উউই, উইউই, উইওয়া, উইউ, আউ, উ, ইউ, ওয়াউ, উ, উইউ, আউয়া, আউউ, আউই। এটা একটু খেয়াল করবেন। আপনাদের যে রেকর্ডটা দেই, শুনবেন আরকি সবাই একটু কষ্ট করে। না শুনলে তো আসলে রেকর্ড করার কোনো মানে নাই। একটু শুনে কাইন্ডলি এটাতে মানে এইভাবেই প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। আশা করতেছি। পারলে আরো বেটার করেন। কিন্তু এর চেয়ে খারাপ করেন না আরকি ইনশাআল্লাহ। ঠিক আছে? সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। আজকে আমাদের শেষ রেকর্ডিং। সবাই ভালো থাকবেন। অনেক দোয়া করবেন আমার জন্য, আমাদের সবার জন্য। অ্যাডমিন আপুরা এত কষ্ট করছে I can't imagine মানে উনারা না থাকলে আমার মনে হয় না এই ক্লাস চলত। মানে এত মানুষের অ্যাটেন্ডেন্স প্রায় ৫০-৬০ জন মানুষের অ্যাটেন্ডেন্স শুরু থেকে শেষ পর্যন্ত। উনারা এত বেশি কষ্ট করছেন উনাদের জন্য অনেক, অনেক দোয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনাদের সময়ে ইলমে বারাকা দান করে দিন। উনাদের জন্য কাজগুলা দুনিয়াবি এবং আখিরাতের সকল কাজ সহজ করে দিন। আমিন। সবাই অনেক বেশি দোয়া করবেন সবার জন্য আমরা। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবার জন্য সবকিছু সহজ করে দিন। কবুল করে নিন আল্লাহকে খুশি করার এই আমাদের ছোট, ছোট চেষ্টাগুলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবার সাথে রাজি খুশি হয়ে যান। এই পৃথিবী থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে জাহান্নামকে হারাম করার আগে না নেন এবং জান্নাতুল ফেরদাউসকে ওয়াজিব করার আগে যেন আমাদেরকে এই পৃথিবী থেকে না নেন। সেই দিন যেন হয় আমাদের এই পৃথিবীতে লাস্ট দিন, যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে সবচেয়ে বেশি খুশি। এবং সেই আমলটা যেন হয় লাস্ট আমল, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয় এবং সবচেয়ে বেশি অ্যাকসেপ্টেবল। আমিন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।